আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেকটা ভালো আছেন। তো আজকের পার্টে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো আমাদের এই অ্যাপ্লিকেশনে কিভাবে টাকা অ্যাড মানি করতে হয়। এখানে অ্যাড মানি করার জন্য ২টি সিস্টেমে আমাদের এখানে অ্যাড মানি সিস্টেম রাখছি। মেইর উপরে যদি ক্লিক করেন প্রোফাইল নিয়ে আসবে। এখানে দেখাইবে মেইন ব্যালেন্সে কত টাকা, উইনিং ব্যালেন্সে কয়টা ম্যাচ জয়েন হয়েছে, টোটাল কিল কতটা, টোটাল উইন কত টাকা এগুলো। এখানে অ্যাড মানি পেজে যাওয়ার জন্য এখানে উপরে একটা আইকন আছে। এই আইকনের উপরে ক্লিক করে যদি আপনি অ্যাড মানি পেজে আসতে পারেন অথবা মাই অর্ডার উপরে একটা ক্লিক করলে এখান থেকে আপনি অ্যাড মানি পেজে আসতে পারেন। এখানে মেইন ব্যালেন্সে টাকা দেখাবে, উইনিং ব্যালেন্সে টাকা দেখাবে, ডিপোজিট ব্যালেন্সে টাকা দেখাবে। এখান থেকে আপনারা ভিউ ট্রানজ্যাকশন আইডি দেখতে পারবেন, আপনি কত টাকা অ্যাড মানি করছেন, কত টাকা উইথড্র করছেন এগুলো দেখতে পারবেন। এখান থেকে উইথড্র করতে পারবেন, এখান থেকে অ্যাড মানি করতে পারবেন। আমি এখন টাকা অ্যাড মানি করে আপনাদের দেখাবো কিভাবে অ্যাড মানি করতে হয়, কিভাবে অ্যাডমিন প্ল্যানের নোটিফিকেশন যায় ওইটা আবার সাকসেস করতে হয় বা ক্লায়েন্টের ব্যালেন্সে টাকা অ্যাড করে দিতে। ইন টোটাল এগুলো সকল কিছু আপনাদের দেখাবো। তো এখানে আমি কি করব, অ্যাড মানির উপরে ক্লিক করব। ক্লিক করার আগে আপনার দেখেন আমাদের ব্যালেন্সে কিন্তু 0 টাকা আছে। দেখেন এখানে কিন্তু ব্যালেন্সে 0 টাকা আছে। তো আমি এখান থেকে অ্যাড মানির উপরে ক্লিক করি, পেমেন্টের উপরে ক্লিক করি, তারপর এই পেজে নিয়ে আসবে। এখানে দেখেন 3টা নাম্বার দেওয়ার সিস্টেম আছে, বিকাশ, নগদ, রকেট। আবার এখানে আছে মিনিমাম 50। এই অপশনগুলো আমরা কোথা থেকে সেট করছি এইটা আপনারা দেখেন। যখন আপনারা আমাদের কাছ থেকে একটি অ্যাপ্লিকেশন বানিয়ে নেবেন তখন কিন্তু আমি আপনাদের এই অ্যাপ্লিকেশন পরিচালনা করার জন্য একটি অ্যাডমিন প্ল্যান দেবো। ওই অ্যাডমিন প্ল্যানটা আপনারা ওপেন করবেন। ওপেন করার পর তারপর আপনারা কী করবেন, এখানে লেখা আছে অ্যাডমিন নামে একটা অপশন, অ্যাডমিন উপরেটা ক্লিক করবেন। এখানে দেখেন পেমেন্ট নাম্বার, উপরে লেখা আছে পেমেন্ট নাম্বার। এখানে আমি একটু এইগুলো কেটে তারপর আপনাদের দেখে এখানে দেওয়ার পর এখানে দেখেন বিকাশ, নগদ, রকেট। আপনাদের যে বিকাশ, নগদ, রকেট নাম্বার ওগুলো এখানে বসে সেভ চেঞ্জের উপরে ক্লিক করে দেবেন, তাহলে এটা চেঞ্জ হয়ে যাবে। তো এখানে আমি তারপর এই ফার্স্টে আছে মিনিমাম ডিপোজিট। এইখানে লেখা আছে, এই যে অ্যাপ সেটিংয়ের এখানে লেখা আছে মিনিমাম ডিপোজিট। মিনিমাম কত টাকা ডিপোজিট করতে পারবে। তো আমি এখানে মিনিমাম 100 টাকা দিয়ে দিই। 100 টাকা দেওয়ার পর আমি সেভ চেঞ্জের উপরে ক্লিকে সেভ করে দিলাম। তো এইভাবে এটা সেভ করে দেবে আর নাম্বারটা এইভাবে আপনারা চেঞ্জ করে নেবেন। চেঞ্জ করার পর যদি এখানে আসি দেখেন আমাদের নাম্বার চেঞ্জ হয়ে যাবে। আমি নাম্বারটা চেঞ্জ করলাম না, মিনিমাম অ্যাড মানি চেঞ্জ করছি 100 টাকা করছি 50 থেকে, এটা কিন্তু 100 টাকা এখানে এসে পড়ছে। তো টাকা পাঠানোর পর এখানে নাম্বারটা কপি করা যায় না, এই কপি আইকনের উপরে ক্লিক করলে কপি হয়ে যাবে। তারপর এখান থেকে ধরেন আমি টাকা পাঠাইছি, এই নাম্বারে টাকা পাঠাইছি অন্যটা ফোন থেকে। পাঠানোর পর এখানে বিকাশ, নগদ, রকেট কিসের মাধ্যমে আমি টাকা পাঠাইছি ওইটা সিলেক্ট করতে হবে। ধরেন আমি বিকাশের মাধ্যমে পাঠাইছি, বিকাশ সিলেক্ট করলাম। এখান থেকে যে নাম্বার দিয়ে টাকা পাঠাইছি ওই নাম্বার বসাইতে হবে। তো আমি যে নাম্বার দিয়ে টাকাটা পাঠাইছি ওই নাম্বারটা বসাই দিলাম। বসানোর পর তারপর আমাদের কি করতে হবে, কত টাকা আমরা পাঠাইছি। তো আমি আমাদের ব্যালেন্সে 1000 টাকা অ্যাড মানি করে দেখাবো। তো এই জন্য আমি এখানে অ্যামাউন্ট 1000 দিলাম। তারপর আমি ভেরিফিকেশন উপরে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখেন অ্যাড মানি পেন্ডিং। আর সাথে সাথে অ্যাডমিন প্ল্যান কিন্তু একটা নোটিফিকেশন চলে এসে 1000 টাকা অ্যাড মানি রিকোয়েস্ট আছে। আর আমি যে টাকাটা পাঠাইছি এটা হিস্টোরি ভিউ ট্রানজ্যাকশন, এখানে যদি ক্লিক করি এখানে কিন্তু হিস্টোরি দেখতে পারবো। এটা কিন্তু এখন পেন্ডিংয়ে পড়ে আছে, এটা কিন্তু সাকসেস হয় না, কিছুই হয় না। আর এই দেখেন আমাদের ব্যালেন্সে কিন্তু এখনও 0 টাকা আছে। এখন এটা কি করতে হবে, অ্যাডমিন প্ল্যানে নোটিফিকেশন এসে অ্যাডমিন প্ল্যানে আমরা কি করবো, এখানে আসার পর অ্যাড মানির উপরে একটা ক্লিক করবো। এখানে ক্লিক করবার দেখেন এখানে টাকা পাঠিয়েছে। এখানে যদি আমরা ক্লিক করি এখানে দেখবো পেমেন্ট মেথড, পেমেন্ট নাম্বার, যে নাম্বার দিয়ে টাকা পাঠাইছে এই নাম্বারটা এখানে শো করতেছে। তো আমরা চেক করবো এই নাম্বার দিয়ে আসলে বিকাশে এই পেমেন্ট মেথড বিকাশ, তো আসলে কি বিকাশে 1000 টাকা আসছে কিনা এটা চেক করে তারপর সাকসেস করতে হবে। আর যদি আমরা দেখবো যে টাকা আসে নাই তাহলে আমরা ক্যান্সেল করে দেবো। অ্যান্ড ক্যান্সেল করে যে টাকা অ্যাড হয় কিনা তাও দেখাবো, আর সাকসেস করলে টাকা অ্যাড হয় কিনা এ টু জেড ইন টোটাল সকল দেখাবো। ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা আপনার কন্টিনিউ করবেন। তো আমরা কি করব, এটা ধরেন টাকা আসছে, আমি সাকসেস উপরে একটা ক্লিক করি। এখানে ক্লিক করার সাথে সাথে ওই ক্লায়েন্টের কাছে নোটিফিকেশন চলে যাবে কিন্তু টাকাটা আপনার সাকসেস করা হয়েছে। আর এখানে যদি আমি আসি আমাদের ব্যালেন্সে যদি চেক করি দেখেন আমাদের ব্যালেন্সে কিন্তু 1000 টাকা অ্যাড হয়ে গেছে। আর এখানে কিন্তু দেখেন 1000 টাকা অ্যাড মানি সফল হয়েছে, এটা কিন্তু নোটিফিকেশন চলে আসবে। আমার এই টাকাটা কিন্তু আমি যখন এই অ্যাড মানি করছি তখন কিন্তু এটা পেন্ডিংয়ে পড়ে রয়েছে। আমি যদি এখন ভিউ ট্রানজ্যাকশনের উপরে ক্লিক করি এটা কিন্তু সাকসেস হয়ে গেছে আর ব্যালেন্সে কিন্তু টাকাটা অ্যাড হয়ে গেছে। এখন আমি আরেকবার টাকা অ্যাড মানি করে দেখাবো। ক্যান্সেল করলে কি টাকাটা অ্যাড হয় নাকি ক্যান্সেলই হয়ে যায় এটা, কারণ অনেক ক্লায়েন্ট আছে দেখবেন আপনাকে টাকা না পাঠাইও ভুল অ্যাড মানি করতে পারে। তো এটা ক্যান্সেল করে দিলে তার ব্যালেন্সে কখন টাকা অ্যাড হবে না। অনেক ক্লায়েন্ট এইগুলো বাটপারি করে, কত বাটপার আছে।
তো এখন এখানে ধরেন আমি 200 টাকা 200 টাকা দেই, দেওয়ার পর ভেরিফিকেশনের উপরে ক্লিক করি। যতবার আমরা অ্যাড মানি করবে, যত ক্লায়েন্ট আপনার অ্যাড মানি করবে ততবারই আপনার অ্যাডমিন প্যানেলে নোটিফিকেশন আসবে আর শব্দ হবে কিন্তু। তো এখানে আমি আসি, আসার পর যদি অ্যাড মানির উপরে আসি, এখানে দেখেন আবার একটা আইছে, তো এখানে ক্লিক করি। আমি এটা ধরেন টাকা পাঠাই না, আমি ক্যান্সেল উপরে ক্লিক করি। ক্যান্সেলের উপরে ক্লিক করার সাথে সাথে কিন্তু আবার ওই ক্লায়েন্টের কাছে নোটিফিকেশন আসবে 200 টাকা অ্যাড মানি বাতিল করা হয়েছে। তো এখানে আসার পর এখন যদি আমরা এখানে আসি, দেখেন আমাদের ব্যালেন্সে কিন্তু 200 টাকা অ্যাড হয় নাই। আর মাই অর্ডার উপরে আসি, যদি ভিউ টেনশনের উপরে আসি, এটা কিন্তু ক্যান্সেল হয়ে গেছে, এটার হিস্ট্রি কিন্তু এখানে দেখায়। আশা করি আমাদের এই ইউনিক ডিজাইনে কীভাবে টাকা অ্যাড মানি করতে হয় এগুলো সম্পর্কে আপনারা A to Z বুঝতে পারছেন। তো যাদের এই ধরনের লুডো টুর্নামেন্ট প্লাস ফ্রি ফায়ার টুর্নামেন্ট অ্যাপ্লিকেশন লাগবে, তারা অবশ্যই আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করে এই ধরনের অ্যাপ্লিকেশন কিন্তু বানিয়ে দেবেন। আমরা কিন্তু একদম লো প্রাইসে এই ধরনের অ্যাপ্লিকেশন আপনাদের বানিয়ে দিতে পারবো। তো যাদের অ্যাপ্লিকেশন লাগবে তারাই অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন। আমাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য এই ভিডিও ডিসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্সে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে। ওখান থেকে আপনারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রামে যোগাযোগ করে অ্যাপ্লিকেশন বানিয়ে দেবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।